তাহলে সরস্বতী পুজোটা সবাই কেমন কাটালে একটু বলো। আমিও বেশ ভালো কাটিয়েছি। সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে এসে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ইচ্ছে ছিল একটু দূরে কোথাও যাবার, কারণ অনেক দিন হয়ে গেছে কোথাও সেভাবে যাওয়া হয়নি দুজনে। তাই যে আমাদের হাওড়া ময়দান থেকে মেট্রো করে সোজা চলে গেছি স্প্ল্যানেড থেকে আবার মেট্রো চেঞ্জ করে চলে গেছি রবীন্দ্র সদন। কারণ রবীন্দ্র সদন থেকে আমরা ভেবেছিলাম একটু ভিক্টোরিয়া যাবো। সেদিনের মেট্রোর ভিড়টা একবার দেখো, জাস্ট পা রাখার জায়গা হচ্ছিল না, বিশাল পরিমাণে ভিড় ছিল। আর এই দিকে সব সরস্বতী ঠাকুর সেজে শাড়ি পরে সুন্দর করে সবাই ঘোরাঘুরি করছে। রবীন্দ্র সদন নেমেই আমরা সোজা চলে গেছি পাপড়ি চাট খেতে, কারণ ওর পাপড়ি চাট বিশাল বেশ ভালোই একটা ফেভারিট জিনিস। আর কোথাও একটু খাবার দেখলে ওর মোটামুটি খাওয়া চাই, তাই আমরা একটু নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট, বেশ ভালোই মোটামুটি ছিল। তারপর আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেশ মোটামুটি 1:30-2টো বেজে গেছিলো, তাই আর কোথাও না গিয়ে সোজা চলে গেছিলাম লাঞ্চটা সারতে। তো অনেকক্ষণ লাইন দেবার পর আমাদের সিট আসে, মানে আমরা সিট পাই দুজনের। বিশাল পরিমাণে সেদিন ভিড় ছিল রেস্টুরেন্টেও। অপেক্ষার পর এসছে আমাদের খাবার দাবার, অনেক অপেক্ষার পর এসছে। মনে হয় আজকে ভেতরে যেতে পারবো না, তাই না? যা লাইন করেছে অনেকটা। বাড়ি থেকে চলে যাবে কি গো? ভিড়ে যাওয়ার হলো না, এত পরিমাণে ভিড়। এখান থেকে ফিরে বাড়ি চলে যাবো। ভিড়তে দেখো, হচ্ছে ওই লাইনটা হচ্ছে টিকিটের লাইন। প্রচুর পরিমাণে আজকে অনেকটা ভিড় হয়েছে। আমাদের খাওয়া দাওয়া মনে হয় আমরা ময়দান থেকে এখানে খাওয়া দাওয়া করতেই এসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দোষ বাবা, যাওয়া তো হলো না ভিক্টোরিয়ার ভেতরে, এত পরিমাণে ভিড় ছিল। তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি নন্দন। উঠতে পারিনি বলে নন্দনে এসেছি, তাই তো? ভিক্টোরিয়া তো নিয়ে গেল না এত লাইন দেখে, তাই নন্দনেই আসতে বলো। এখানেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে। দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, দেখো বা ভালো লাগছে। আমি অনেক বছর আগে এসেছিলাম নন্দন। হ্যাঁ, তারপরে হয় কি বলে মুভি টুভি দেখার মতো। তুমি কি ভাবছো? মানে এইটার জন্য সবাই ফটো তোলে, এইটার জন্য একটা সবাই ফটো তোলে, আর কিছু না। না না, এই নন্দন যেটা আমরা এখানে মুভি হয়, মানে সিনেমা হল এটা। তুমি কি ভাবছো? ফিল্ম সিটি হয়তো। হবে হয়তো, তাই না? আমি কোনোদিন আসিনি। খোঁজ খবর নাও তো কি ব্যাপার আছে। আমি কথাটা পরিষ্কার করে বলি, ও হচ্ছে ভেবে চিনতে পারছিল না নন্দনে আসলে হয়টা কি। যেহেতু আমরা প্রথমবার গেছি নন্দনের ব্যাপারে অনেক শুনেছি, বাট কি হয় সেটা ও নিজেও জানে না, আমিও সেভাবে জানি না। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম ময়দান থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে স্টেডিয়াম, মানে আমাদের দুর্গুমতলা স্টেডিয়াম। আর এই যে যুগলদার চা, এক চুমুক না দিলে বাড়ি ফেরাই যেত না, তাই যাচ্ছি এবার বাড়ি। আজকে দিনটা কিছুটা এইভাবেই কাটালাম। তো তোমরা কেমন কাটালে আমাকে জানিও, আর কমেন্ট করে জানালো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের। চলো টাটা, বাই বাই।